ওয়েলকাম স্টুডেন্টস। তোমরা জানো যে মাধ্যমিকের রেজাল্ট ভালো করতে গেলে টেস্ট পেপার সলভ করতেই হবে। আর অলরেডি তোমরা স্কুল থেকে নতুন টেস্ট পেপার পেয়ে গিয়েছো। তো চলো ভৌত বিজ্ঞানের টেস্ট পেপারের সলিউশন আলোচনা আরম্ভ করে দিলাম। প্রথম প্রশ্ন, কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়? উত্তর মিথেন। আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায়, পরম শূন্য তাপমাত্রায়, তার মানে এখানে 0 কেলভিন। বিক্ষেপিত অবস্থায় কোন বর্ণের আলোর তীব্রতা সর্বনিম্ন? বেগুনি। তরঙ্গদৈর্ঘ্য যার বেশি তার বিক্ষেপণ সর্বনিম্ন। ঠিক আছে, তাহলে বিক্ষিপ্ত আলোর তীব্রতা সবথেকে কম কার? যার বিক্ষেপণ সবথেকে বেশি হয়, তার মানে বেগুনির। 1-4, গ্যাসীয় পদার্থের আণবিক ভর m ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক m সমান 2d। দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন অবতল দর্পণ। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত। তো দেখো, পরিবাহিত তাপের পরিমাণ কিউ সমান হচ্ছে কে ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি ইন্টু এ বাই ডি। তাহলে কে যখন বার করব সেটা হবে কিউ ডি বাই θ2 মাইনাস θ1 ইন্টু টি ইন্টু এ। এবারে মাত্রীয় সংকেত বার করতে গেলে কিউ মানে তাপ, তাহলে তার মাত্রীয় সংকেত এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, জাস্ট লাইক এনার্জি মানে শক্তি। ডি মানে বেদ মানে দৈর্ঘ্য, তাহলে এল। এটা θ2 মানে θ1 হচ্ছে তাপমাত্রার পার্থক্য, তার মানে তাপমাত্রা মাত্রা থিটা। টি মানে টাইম বড় হাতের টি। এ মানে ক্ষেত্রফল, তাহলে এল স্কোয়ার। তাহলে দেখো এল স্কোয়ার কেটে গেল। টিটাকে যদি আমি সূচকের নিয়মে ওপরে লিখি তাহলে এম টি টু দি পাওয়ার -3 হবে। এল তো রয়েছে, আর থিটা কত হবে? -1। তাহলে এম এল টি টু দি পাওয়ার -3, থিটা টু দি পাওয়ার -1। 1-7, একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এই অবস্থায় তারটিকে টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কমে যাবে। তার কারণ দৈর্ঘ্য বাড়ালে প্রস্থচ্ছেদ কমবে, ফলে রোধ বাড়বে। তাই না? দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, আবার প্রস্থচ্ছেদ কমলেও রোধ বাড়বে, ফলে হ্রাস পাবে, প্রবাহ মাত্রা হ্রাস পাবে। 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান কত? না, আধান মানে হলো প্রবাহ মাত্রা ইন্টু সময়। তাহলে প্রবাহ মাত্রা হচ্ছে 5 অ্যাম্পিয়ার আর সময় 30 সেকেন্ড, তাহলে গুণ করো 5 ইন্টু 30, তাহলে 150 কুলম্ব। এই বিক্রিয়াটিতে আলফা ও বিটা কণার সংখ্যা কত হবে? তো একটু আগেই আমরা আগের চ্যাপ্টার যখন করেছিলাম তখন দেখেছিলাম যেখানে ভর সংখ্যা কমছে 12, তার মানে আলফা কণা বেরোবে হচ্ছে 3টে, কারণ একটা আলফা কণার জন্য 4 হয়। তাহলে আলফা কণার সংখ্যা 3, তাহলে আলফা কণার সংখ্যা 3 দিয়ে অপশান আবার আছে 2টো, তাহলে আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। 222 86, তাহলে দেখো এ 222 86, এখান থেকে তৈরি হয়েছে বি 210 84, বি 210 84। মনে করো এখানে এক্সটা আলফা কণা আর ওয়াইটা বিটা কণা বেরিয়েছে। এখন যদি ভর সংখ্যার হিসাব করো, বাঁদিকে 222 ছিল, ডান দিকে আমি সরাসরি 210 দেখতে পাচ্ছি। এবারে একটা আলফা কণার জন্য 4, তাহলে এক্সটা আলফা কণার জন্য 4x, আর বিটা কণার জন্য তো 0, ভর সংখ্যার কোনো কিছু নেই। তাহলে এইটা সমাধান করলে দেখো 4x-এর মান কত হবে? না 210 বাদ গেলে 12, তাহলে x-এর মান হবে 3। তাহলে তুমি পেয়ে গেলে x-এর মান 3। এবারে তুমি পরমাণু ক্রমাঙ্ক হিসাব করো। দেখো পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে ডান দিকে দেখতে পাচ্ছি তলায় 84 আছে। এবারে একটা আলফা কণার জন্য 2, তো একটা আলফা কণার 2 হলে 3টে আলফা বেরিয়েছে মানে 6। বিটার জন্য কত না আমরা জানি না যে টোটাল কটা বিটা, তাই বলতে পারছি না, কিন্তু এটুকু জানি একটা বিটা বেরোলে পরমাণু ক্রমাঙ্ক কী হয় না 1 কমে যায়। ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্কের হচ্ছে -1, তাহলে কী হবে? -y। এটা সমান কত না, যেটা ডান দিকে পড়ে আছে 82, তাহলে এটা যোগ কর 90 - y সমান 82। তাহলে 90 থেকে কত বিয়োগ গেলে 82 হবে? না y সমান তাহলে 8। ঠিক আছে, y সমান 8, তাহলে 3টে আর 8টা, হিসেবটা 84
6 মাইনাস ওয়াই সমান তো 82, তাহলে এদিকে তো এটা 82 ছিল, ও সরি লিখতে ভুল করছি, এটা 86 ছিল তলাতে, ভেরি সরি, এটা 86 ছিল, তাহলে 4 হবে, তাহলে ওয়াই সমান 4, তার মানে বিটা কণা 4টে, তাহলে 3টে আলফা 4টে বিটা। 1-10 প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? সন্ধিগত মৌল নয় ক্যালসিয়াম, ক্ষারীয় মৃত্তিকা মৌল। NaCl যৌগে NaOCl পরমাণুর ইলেকট্রন বিন্যাস, প্রথম কথা এখানে পরমাণু থাকে না, তবুও ধরে নেওয়া যেতেই পারে, এটা মাধ্যমিকের প্রশ্ন। তো কি হবে না, বাইরের কক্ষে 8টা করে পূর্ণ হয়ে যাবে। তো সোডিয়ামের এমনিতে 3টে কক্ষ আছে, নর্মাল হচ্ছে 2, 8, 1, আর ক্লোরিন হচ্ছে 2, 8, 7, তাহলে বাইরের কক্ষটা পূর্ণ হবে মানে সোডিয়ামের এই ইলেকট্রনটা ক্লোরিনে ট্রান্সফার হবে, তাহলে সোডিয়াম হবে 2,8, ক্লোরিন 288। 12 অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়, সম্পূর্ণ বিয়োজিত হয় না। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহার করা হয়, লৌহ চূর্ণ, তাহলে এফি চূর্ণ। প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইডের সংকেত, Al2O3 2H2O। প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, C2H6। একটা বিষয় পরিষ্কার হচ্ছে, প্রায় স্কুল কিন্তু বিগত বছরের মাধ্যমিকের প্রশ্নগুলোকে ফলো করেছে, অনেকগুলো মাধ্যমিকের প্রশ্ন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন এই তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত, ডিএম সমান 2D, ওজোন গ্যাসের ক্ষতি করে না, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা, তারপর 1-7 তো সরাসরি মাধ্যমিকের প্রশ্ন তুলে, 1-7, 1-8, 1-9, তারপরে 1-11, 1-12, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু দেখা যাচ্ছে, 1-14, 1-15 সবই কিন্তু মাধ্যমিকের প্রশ্ন। তাই বিগত বছরে মাধ্যমিকের প্রশ্নগুলো ভালো করে করলেই কিন্তু একটা সাজেশন তৈরি হয়ে যাবে।